1 কাপ সুজি আর সামান্য পরিমাণ চিড়ে দিয়ে খুব সহজে ও অল্প সময়ে পরিবারের সকলের জন্য বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু ও পুষ্টিকর এই ব্রেকফাস্টটি, যেটি বানাতে কোনো তেলের প্রয়োজন হয় না। সাথে রইল সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় পদ্ধতিতে বানানো বাদামের চাটনির সঠিক রেসিপি। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের রেসিপি, দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় জলখাবার আপ্পাম। আপ্পাম বানানোর জন্য একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, 1/4 কাপ চিড়ে অর্থাৎ হাফ কাপের থেকেও অর্ধেক চিড়ে, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। এবার হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি দিয়ে বানিয়ে নেব একটা মিহি পেস্ট। এবার মিশ্রণটা একটা বাটির মধ্যে নিয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশ্রণটা ফেটাতে থাকবো। এটা যত ভালোভাবে ফেটানো হবে ততই আপ্পামগুলো নরম এবং সুস্বাদু হবে। দেখুন, মিশ্রণটির ঘনত্বটা ঠিক এই রকম হবে, অর্থাৎ এটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘনও হবে না। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিশ্রণটা রেখে দেব। এই সময় বানিয়ে নেব আপ্পামের সাথে খাওয়ার জন্য বাদামের চাটনি। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বাদাম। বাদামটা কোনো রকম তেল ছাড়াই শুকনো খোলায় লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটি পাত্রে। এবার কড়াইতে 2 চা চামচ সাদা তেল গরম করে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে, হাফ চা চামচ বিউলির ডাল আর 2টো শুকনো লঙ্কা। মশলাগুলো সামান্য একটু ভেজে নিয়ে ওই একই পাত্রে তুলে নিলাম। এবার একই তেলে দিয়ে দিলাম 5 কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের টুকরো করে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেঁতুল আর 5 থেকে 6টা কারি পাতা। দক্ষিণ ভারতীয় চাটনির রেসিপিতে তেঁতুল আর কারি পাতার একটা বিশেষ ভূমিকা আছে, তবে আপনারা যদি তেঁতুল না দিতে চান সেই ক্ষেত্রে লেবুর রস দিলেও চলবে, তবে লেবুর রসটা চাটনি বানানোর শেষেই মেশাতে হবে। সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো ভেজে রাখা বাদামের সাথে মিশিয়ে দিচ্ছি। বাদামের চাটনির সমস্ত উপকরণগুলো ঠান্ডা হয়ে গেলে নিয়ে নিলাম একটা মিক্সিং জারে। এবার স্বাদ মতো নুন, হাফ চা চামচ চিনি আর হাফ গ্লাস পরিমাণ জল মিশিয়ে বানিয়ে নেব একটা মিহি পেস্ট। দেখুন, পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার চাটনিটা সম্পূর্ণ করার জন্য দিয়ে নেব একটা ফোড়ন। তড়কা প্যানে 1 চা চামচ সাদা তেল গরম করে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষে, হাফ চা চামচ বিউলির ডাল, 2টো টুকরো করে রাখা শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা। যে কোনো রান্নায় কারি পাতা আর বিউলির ডাল ফোড়ন দেওয়াটা দক্ষিণ ভারতীয় রান্নার একটি বিশেষত্ব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট খানেক ভেজে নিয়ে ফোড়নটা মিশিয়ে দেব চাটনির মধ্যে। আপ্পামের সাথে খাওয়ার জন্য বাদামের চাটনি সম্পূর্ণরূপে তৈরি। এই চাটনিটি আপ্পাম ছাড়াও ইডলি অথবা ধোসার সাথেও খুবই ভালো লাগে। 10 মিনিট পর মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে গেছে।
এবার মিশিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা মেশানোর পর যত দ্রুত সম্ভব আপ্পামগুলো বানিয়ে ফেলতে হবে, তা না হলে আপ্পামের ওপর জালিগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে না। এবার গ্যাসে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 হাতা আপ্পামের ব্যাটার। এই আপ্পামগুলো বানাতে কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই আপ্পামগুলো সম্পূর্ণ বিনা তেলেই তৈরি হয়ে যাবে। এবার তাওয়ার হাতল ধরে একটু ঘুরিয়ে নিয়ে আপ্পামের ব্যাটারটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম, তাতে আপ্পামগুলো খুব পাতলা হবে। তাওয়া গরম করে নেওয়ার পর প্রত্যেকটি আপ্পাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বানাতে হবে। এবার ভিডিওটি না কেটে একদম সামনে থেকে একটা আপ্পাম পুরো তৈরি হওয়া পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। দেখুন, যত সময় যাচ্ছে আপ্পামের ওপর তৈরি হচ্ছে অসংখ্য জালি এবং আপ্পামের ওপরের কাঁচা ভাবটিও আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে। এক একটি আপ্পাম তৈরি হতে প্রায় মিনিট খানেক সময় লাগে। দেখুন, আপ্পামটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এর অপর পিঠটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একটা সোনালি রং হয়েছে। কোনো রকম পূর্ব প্রস্তুতি অর্থাৎ ভেজানো এবং ফার্মেন্টেশন ছাড়াই চটজলদি ব্রেকফাস্ট হিসাবে বিনা তেলের এই স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। দেখুন, সবকটি আপ্পাম তৈরি হয়ে গেছে। 1 কাপ সুজি আর 1/4 কাপ চিড়ে দিয়ে এখানে মোট 15টি আপ্পাম তৈরি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।